ভিডিওটি চালু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যখন দেখেছি তাকে আমি অন্য কারো সাথে, তখনই বুঝেছি খোদা শিরিক কেন ক্ষমা করেন না। মানুষের অন্তরের অনুভূতি অনেক সময় তাকে বড় সত্যের কাছে পৌঁছে দেয়। প্রিয় মানুষকে যখন আমরা অন্য কারো সঙ্গে কল্পনা করি, বুকের ভিতর কেমন একটা ব্যথা, হিংসা, কষ্ট সব মিলিয়ে এক অসহনীয় অনুভূতি জন্ম নেয়। কারণ ভালোবাসা ভাগ হতে চায় না। যে হৃদয় সত্যিকারের ভালোবাসে সে চায় একান্ত আপন করে পেতে। এই সাধারণ মানবিক অনুভূতিটাই আমাদের ঈমানের এক গভীর শিক্ষার দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, বিপদ থেকে রক্ষা করেন, দোয়া শোনেন, গোপন কথা জানেন। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তার দয়া উপর নির্ভরশীল। তিনি আমাদের রব, মালিক, পালনকর্তা। তার প্রতি ভালোবাসা, ভয়, আশা, ভরসা এসব হওয়া উচিত একান্তই তার জন্য। কিন্তু যখন মানুষ আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, ইবাদতে ভরসায় ডাকে মানতে, তখন সেটা হয়ে যায় শিরিক। অর্থাৎ যে ভালোবাসা, যে নির্ভরতা, যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, তা ভাগ হয়ে যায় সৃষ্টির মধ্যে। একটু ভাবুন, যার জন্য সব, যার দানে জীবন, যার রহমতে শ্বাস, তার সাথে এমন কাউকে দাঁড় করানো কি সবচেয়ে বড় অবিচার নয়? মানুষের ভালোবাসা ভাগ হলে যেমন হৃদয় ভেঙে যায়, তেমনি বান্দা যখন আল্লাহর হক অন্যের মাঝে বিলিয়ে দেয়, তখন সেটা আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ হিসেবে গণ্য হয়। তাই কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা অন্য সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিক যদি তওবা ছাড়া মৃত্যু হয় তা ক্ষমা করেন না। এই শিক্ষা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং ভালোবাসা ঠিক জায়গায় বসানোর জন্য। দোয়া চাইবো আল্লাহর কাছে, চূড়ান্ত ভরসা রাখবো শুধু তার ওপর, ভয় পাবো শুধু তার অসন্তুষ্টিকে, ভালোবাসবো এমন ভাবে যে তিনি আমাদের অন্তরের একমাত্র ইলাহা। যে হৃদয়ে তৌহিদি খাঁটি হয় সেই হৃদয়ে শান্তি পায়, কারণ সে জানে আমার রব এক, আমার ভরসা এক, আমার উপাস্য এক। আর সেখানেই ইমানের সৌন্দর্যতা। আচ্ছা, এখানে আপনি কি বুঝলেন? এই শিরিকটা কত মহাপাপ! আপনি আমাদের ভালোবাসার মানুষকে যদি অন্য কারো সাথে দেখি, ওই সময়টা আমাদের বুকের মধ্যে কতই না যন্ত্রণা, কতই না কষ্ট হয়, অসহনীয় কষ্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।